সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানব কিভাবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য ডিআর আইপিএমএসে এন্ট্রি দিব এবং ছবি এবং স্বাক্ষর আপলোড করব এবং কিভাবে এই তথ্যগুলি ডাউনলোড করব। তো এই কাজটি করতে হলে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার থেকে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালে প্রবেশের পর আমরা একেবারে ডিসপ্লে অবস্থায় আমরা এই কয়েকটা অপশন দেখতে পাবো। এখান থেকে দেখুন, একটু লক্ষ্য করলে এখানে যে নীল কালিতে লেখা যায় এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আমরা সরাসরি ডিআর তৈরির যে পেজটা আছে এখানে চলে যেতে পারি, অথবা আমরা যদি বাম পাশে কোণের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করি, দেখুন এখানে সরাসরি নীল কালিতে ক্লিক করলে চলে যাবে, অথবা বাম পাশে উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ম্যানুয়ালি থ্রি ডট মেনুতে এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো মেনু চলে আসবে। এখান থেকে বৃত্তি ব্যবস্থাপনা এখানে ক্লিক করলে একটা সাব মেনু চলে আসবে। বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এখানে ক্লিক করলে দেখুন আর দুইটা সাব মেনু চলে আসছে। এখান থেকে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদেরকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে দেখুন আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর যে তথ্য আছে এটা এখানে দেখাবে। যদি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য ঠিক থাকে তাহলে নিচের দিকে যে বক্স আছে এটাতে টিক মার্ক করে দেব, অথবা যদি ঠিক না থাকে তাহলে উপরের দিকে যে নীল কালিতে লেখা আছে ওইখানে ক্লিক করে আমি সংশোধন করে নিতে পারবো। তো দেখুন, এই যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিলেই নিচের দিকে এগিয়ে যান বাটনটা আসবে। তো এই এগিয়ে যান বাটনে ক্লিক করে দিব। এগিয়ে যান বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ডিআর প্রস্তুতের জন্য যেই ফর্মটা আছে সেটা চলে আসবে। তো এখান থেকে আমি স্ক্রল করব। যখন স্ক্রল করলে নিচের দিকে আসলে দেখবেন পরীক্ষার্থীদের তালিকা দেখা যাবে। তো এখানে পরীক্ষার্থীদের যেই তালিকা আছে এর নিচের দিকে নীল কালিতে যে বক্স আছে এই বক্সে আমি ক্লিক করে যোগ করব। পরীক্ষার্থীদের তালিকা যোগ করুন এখানে ক্লিক করে দেব, নিচের দিকে বক্স। তো আমার যতগুলি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে এখানে একটা একটা করে আলাদা আলাদা করে যোগ করে করে এই কাজগুলি করতে হবে। এখন এখানে এই তথ্যগুলি চলে আসছে। তো এই সকল তথ্যগুলি আমাকে ফিল আপ করে দিতে হবে। এক্ষেত্রে গড় নম্বরের যে গড়টা আছে নির্দেশনা অনুযায়ী হলো গড়ে 40-এর কম প্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। এই কারণে এখানে তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে যারা প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষায় 40-এর বেশি পেয়েছে গড়ে। তো এই কাজটি করার পর আমরা ডান পাশে উপরের দিকে দেখব ছবি আপলোড করানোর একটা অপশন আছে, এটা এখানে ক্লিক করে দিলে ছবিটা চলে আসবে। তো এখানে ছবির ক্ষেত্রে আপনাদের 300 আলাদা করে রিসাইজ করে নিতে হবে না, শুধুমাত্র ছবিটা রাখলেই হবে। দেখুন, যদি আমি স্বাক্ষর আপলোডের এটা আপনি সরাসরি দেখাচ্ছি। তো স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে আমি আমার ক্লিক করে দিলাম। দেখুন এইখান থেকে আপনি এই যে বক্সটা এটা আপনি ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো অটোমেটিক কিন্তু আপনার সাইজটা হয়ে যাবে। তো এখানে যদি কোনো বক্সের বাইরে বা ভিতরে যদি লেখাটা থাকে তাহলে নিচের দিকে দেখুন প্লাস এবং মাইনাস আইকন আছে, ছোট এবং বড় করতে পারবেন। ছোট এবং বড় করে সাইজটা রিসাইজ করে নিচের দিকে ঠিক আছে যে বাটনটা আছে নিচের দিকে একেবারে নিচে ডান দিকে দেখুন নীল কালিতে লেখা আছে ঠিক আছে। তো এই ঠিক আছে বাটনে ক্লিক করলেই আপনার অটোমেটিক সাইজটা সিলেক্ট হয়ে আপনার স্বাক্ষর এবং ছবি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে পূর্বে থেকে আমাদের 300x300 বা 300x80 এই রিসাইজ করে রাখতে হবে না, শুধুমাত্র ছবি এবং স্বাক্ষরগুলি আমার ডিভাইসে অথবা কম্পিউটারে বা ল্যাপটপে একটা ফাইলে সংরক্ষণ করে রাখলেই হবে। তো আমি যখন আপলোড বাটনে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করার পর এরকম অটোমেটিকলি এখানে এরকম একটা বক্স আসবে। তো এখান থেকে আমি ইচ্ছা করে রিসার্চ করে নিতে পারবো, আলাদা করে রিসার্চ করার দরকার নেই। তো এখানে ঠিক আছে বাটনে ক্লিক করে দিলেই ছবি এটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে দেখুন
নীলকালিতে লেখা আছে সাবমিট করুন। তো এখানে সাবমিট করুন বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট করুন বাটনে ক্লিক করে দেখুন ওই যে অভিনন্দন, আপনার শিক্ষার্থী সাকসেস হয়েছে। তো আর অন্য কোনো শিক্ষার্থী যদি যোগ করতে চান তাহলে নিচের দিকে শিক্ষার্থী যোগ করুন বাটনে ক্লিক করে দিবেন, অথবা পরীক্ষার্থীর তালিকা ডিআরএ ফেরত আসবেন। তো আমি যদি এখান থেকেও আপনি নতুন শিক্ষার্থী যোগ করতে পারেন, অথবা আপনি যদি ডিআর তালিকায় ফেরত আসেন তাহলে সেখানে ফেরত আসার পর সেখানে আবার নতুন করে আরেকটা বক্সে যোগ করুন বাটনে ক্লিক করে নতুন শিক্ষার্থীর তথ্য আপনি ঠিক একইভাবে এন্ট্রি দিতে পারবেন। সকল কাজ সম্পন্ন হওয়ার পর আপনার বিদ্যালয়ে যতগুলি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলের তথ্য এন্ট্রি দেওয়ার পর আপনারা নিচের দিকে যে সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তার আগে ক্লিক করবেন, অথবা যদি কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তাহলে ম্যানেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রোফাইল আপডেট করুন, এখানে ক্লিক করে আপনি 26 তারিখের মধ্যে আপনি আপডেট করতে পারবেন। যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটা ডায়লগ বক্স আসবে। তো ওই বক্সে ক্লিক করার পরে সেখানে আপনার মোট কতজন শিক্ষার্থী আপনার অংশগ্রহণ করছে, এর মধ্যে ছাত্র কয়জন ছাত্রী কয়জন দুইটা বক্সে লিখে দিয়ে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করলে আপনার সকল তথ্য সাবমিট হয়ে যাবে। তারপরে আপনি ডান পাশে উপরের দিকে কোণে ডাউনলোডের একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি খুব সহজেই শিক্ষার্থীর তথ্যগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তবে 26 তারিখের মধ্যে আপনি যতবার খুশি আপনি এগুলি আপডেট করতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু 26 তারিখের পরে আর আপনি এটা করতে পারবেন না। তো আমি যেহেতু একটা শিক্ষার্থীর তথ্য সাবমিট এন্ট্রি দিয়েছি, এই কারণে আমি আর সাবমিট করে দেখালাম না। তো আপনারা সকল শিক্ষার্থীর তথ্য আপডেট করার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরেও যদি আপনার সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনার ম্যানেজ বাটনে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন, অথবা আপডেট একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন। তো এখানে চিন্তিত হওয়ার কিছু নাই, যে কোনো কিছু যদি ভুল হয় তাহলে বারবার সংশোধন করতে পারবেন। সংশোধন করার অনেকগুলি অপশন আছে। তো সব কিছু ঠিক থাকলে আপনারা সাবমিট করে দেবেন। তো আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।